ফেরাউনের যে এই লাশটা বা মমিটা, এটা কিন্তু লোহিত সাগরে ছিল। পরে এটাকে উদ্ধার করা হয়েছে বা পাওয়া গেছে আর কি, আবিষ্কৃত হয়েছে 1880 থেকে 90 সালের দিকে। 1880 থেকে 90 সালের দিকে। এখন যে সালটা আমি বলে দিলাম 1880-90 এর আগ থেকে নিয়ে ধরেন 1700-1800 সাল থেকে নিয়ে 2025 পর্যন্ত যে সময়টুকু, এই সময়ের মধ্যে ওয়ার্ল্ডে কি পরিবর্তন হয়েছে এটা নিয়ে আপনারা একটু ভাববেন। ওয়ার্ল্ডে নতুন নতুন কি আসছে, নতুন নতুন কোন কোন ক্রাইসিস আসছে, ঠিক আছে, কোন কোন জালেম সভ্যতার উত্থান হয়েছে, কত বড় বড় কাফেরদের আগমন হয়েছে, কোন ওয়ার্ল্ড অর্ডার আসছে, কিভাবে বিশ্ববাসীকে ডমিনেট করা হচ্ছে, হ্যাঁ, কারা এটা করতেছে, এই পিছনে কোন শক্তি কাজ করতেছে, এগুলো একটু ভাববেন, এই হিস্ট্রিটা একটু পড়বেন। একটু ইশারা দিলাম আর কি, সব খুলে বলতেছি না। 1880 সালের দিকে এই মানে ফেরাউনের মমিটাকে বের করা হয় এবং গবেষণা করে এটা প্রমাণ করা হয়েছে যে এটাই রেমেসিস 2 এর বডি ছিল। আচ্ছা, এখন আল্লাহ পাক তাকে কি উদ্দেশ্যে সংরক্ষণ করেছিলেন? যাতে সে পরবর্তীদের জন্য নিদর্শন হয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সময় কি তার লাশটা আবিষ্কৃত হয়েছে? ওমর ইবনে খাত্তাবের সময়, ওসমান আলী তাদের সময় রাদিয়াল্লাহু আনহু আজমাইন হয় নাই। কখন হয়েছে? আমাদের থেকে বেশি দিন আগে নয়, 100, 200, 300 বছরের মধ্যেই। আমি বলছি লাস্ট 300 বছরে ওয়ার্ল্ডের অর্ডারে কি চেঞ্জ আসছে, ওয়ার্ল্ডের জুলুম, পাপাচার, ফাসেকি, শিরক, কুফর, আল্লাহদ্রোহিতা, নষ্টামি, ভণ্ডামি, দিনের বিকৃতি, এগুলোতে কি পরিবর্তন আসছে, নাস্তিকতা, আল্লাহদ্রোহিতা, এগুলো আপনারা একটু রিসার্চ করে দেখবেন এবং কারা এর পিছনে আছে, কারা এটা করতেছে, কোন সভ্যতা বা কোন শক্তি এর পিছনে আছে, কারা এই কাজটা করতেছে, এটা আপনারা একটু কি করবেন, গবেষণা করার চেষ্টা করবেন। আচ্ছা, এখন আসে এটা থিসিস করে এটা নিয়ে, এটাও থিসিসের একটা টপিক আর কি। তো আল্লাহ পাকের উদ্দেশ্য কি ছিল? এটা দিয়ে সতর্ক করা, নিদর্শন পরবর্তীদের জন্য। পরবর্তী কাদের জন্য? ভালো মানুষদের জন্য। কি ফেরাউন কি পরবর্তী ভালো মানুষদের নিদর্শন, নাকি যারা ফেরাউনের মতো রোল প্লে করবে আবার ওয়ার্ল্ডে তাদের জন্য নিদর্শন? কাদের জন্য? কারুন কাদের জন্য নিদর্শন? কারুন সেই সব সম্পদশালী যারা আল্লাহদ্রোহী, সম্পদের হক আদায় করেন, ঠিক আছে। হামান কাদের জন্য নিদর্শন? হামান সেই সব আল্লাহদ্রোহী সেনাবাহিনীর প্রধানদের জন্য যারা পুরো পুরো পৃথিবীতে, সমাজে মানে আল্লাহর যে দিন এর বিরুদ্ধাচরণ করতেছে, তাদের নিদর্শন কে? হামান। কারণ সেই সব সম্পদশালীদের নিদর্শন যারা আল্লাহর হক আদায় করেন না, সম্পদ আছে। আবু লাহাব কাদের নিদর্শন? সেই প্রত্যেক নবীর দুশ্মনের, পৃথিবীতে সেই সব নবীর দুশ্মনের এক্সাম্পল হচ্ছে কে? আবু লাহাব। আবু লাহাবের সাথে তার যে স্ত্রী, সে কাদের নিদর্শন? সেই সব মহিলাদের যারা নবীর দুশ্মন, নবীর দিনের দুশ্মন। তো এগুলো ভাবতে হবে, এগুলো তো ব্যক্তি ছিলই, পাশাপাশি এগুলো এক একটা কিন্তু রূপক ক্যারেক্টারও, যেটা সারা ওয়ার্ল্ড ওয়াইড এটা ছড়ায় যাবে। ওই রকম রোল প্লে করবে মানুষ, আরো আসবে পৃথিবীতে।